আচ্ছা, আমার হাতে এই প্লেটটা দেখে আপনারা আবার কেউ ভাবিয়েন না যে আমি কাবাব বানিয়ে দাঁড়িয়ে আছি। আসলে এটা কাবাব না, এটা হচ্ছে পলি মাছের বড়া। আসলে এটা কিন্তু খেতে ভীষণ মজা। যারা পলি মাছ খায় তারা অবশ্যই জানে এই মাছের বড়াটা কতটা মজার। পলি মাছ কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করেও খাওয়া যায়। এই মাছটা কিন্তু অনেক মজার একটি মাছ। এই মাছগুলো আমার হাজবেন্ড আমাদের দেশের বাড়ির পুকুর থেকে ধরে এনেছিল। মাছগুলো বিশাল বড় বড় সাইজের। আমি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে ছোট ছোট কিউব করে টুকরো করে নিয়েছি। নিয়ে আমি মাছগুলোকে ব্লেন্ডারে জারে কিন্তু ব্লেন্ড করে নেব। আসলে এই মাছগুলো কিন্তু শিলপাটায়ও বাটা যায়, সেটা কিন্তু অনেক কষ্টের। তো আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম মিহি পেস্ট হয়ে গেছে। সাথে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে এখন এরই সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ গরম মশলা। সেটা হলো কি জানেন, কিছুটা তেজপাতা, দারুচিনি, এলাচ আর গাছ থেকে পেড়ে আনা 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আমার মাছগুলো কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। দেখেন এরকম একটা টেক্সচার হয়েছে। মাছ তো ব্লেন্ড করা শেষ। এইবার চলুন কিছু গরম মশলা আছে, শুকনো মশলা আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে মেখে খাবেন। আমি এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, সাথে নিয়েছি লবণ, একটু গরম মশলা, আদা বাটা, রসুন বাটা আর জিরের গুঁড়া দিয়ে এখন এরই মাঝে দিয়ে দিব বেশ কিছুখানি পেঁয়াজ কুচানো। আমি এখানে ব্লেন্ড করেও কিছু পেঁয়াজ দিয়েছি আর কিছুটা দিব আস্ত এইভাবে একটু মোটা মোটা করে কাটা। পেঁয়াজগুলো তো দিয়ে দেওয়া শেষ। আমি এখানে 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচানো দিয়েছি। সাথে দিয়ে দিব এখন কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচানো। কাঁচামরিচ আমি কিন্তু কিছুটা ব্লেন্ড করে দিয়েছি আর কিছুটা এভাবে আস্ত কুচি করে দিয়েছি। তো সবগুলো উপকরণ এখন কিন্তু একটু ভালো করে আমি মেখে নেব। সবগুলো উপকরণ তো একসঙ্গে মিশানো শেষ। এখন কিন্তু আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটু ভালো করে চটকিয়ে মেখে নেব। আর হ্যাঁ, আপনারা কোন জেলার মানুষ, এই মাছগুলো কিভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই মাছ দিয়ে অনেকগুলো রেসিপি করি। আমরা কিন্তু ঝোল করেও রান্না করে খাই, ওটাও কিন্তু ভীষণ মজা হয়। একটু ঝাল বেশি দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে। এখন ভালো করে আমি সবগুলো উপকরণ একসঙ্গে চটকিয়ে মেখে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি এইখানে 1 কাপেরও বেশি চালের গুঁড়া। আপনাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন কিন্তু দিয়ে দিব এরই মাঝে একটা ডিম ভেঙে। ডিমটা দিয়ে আমি আবারও একটু ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। আপনারা যদি কেউ ডিমের গন্ধ সহ্য করতে না পারেন তাহলে কিন্তু এটা স্কিপ করবেন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে চটকিয়ে মেখে নেওয়া শেষ। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে ছোট ছোট করে বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো সরিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া তো শেষ। দেখেন আমার বড়াগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, শাহজাদি ব্লগসের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।